নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম সজনে ডাঁটা চাটনি। আপনারা তো চাটনি অনেক রকমভাবেই খেয়েছেন আর অনেক রকম চাটনি খেয়েছেন, তো আসুন একবার সজনে ডাঁটা চাটনি আপনাদের বানিয়ে দেখাই। আমি সজনে ডাঁটা চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইটা উনুনের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দারুচিনি, এলাচ এবং লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দেওয়ার পর আমি আদা দিয়ে দিলাম। আদাটা আমি থেতো করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। এবার আদা বাটা দেওয়ার পর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো মতো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। শুকনো লঙ্কা দেওয়ার পর আমি থেতো করা রসুন দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা যারা কাঁচা লঙ্কা খান না তারা শুকনো লঙ্কা দিয়েও করে নিতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা বানিয়ে নিলে চাটনির কালারটা খুব সুন্দর আসে। এবার থেতো করা রসুন দেওয়ার পর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা হয়তো ভাবেন যে দমদম আওয়াজ কিসের হচ্ছে, তো এটা আমাদের এখানে ভোটের রেজাল্ট হয়েছে, তার জন্য বাচ্চারা একটু আনন্দ পেয়ে বাজি ফাটাচ্ছে। তো আমি সমস্ত মশলা দেওয়ার পর ধুয়ে রাখা এবং কেটে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা দেওয়ার পর আমি সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারাও খুব সামান্য লবণ ও হলুদ দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে সরিষার তেল দিয়ে সজনে ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে, যাতে সজনে ডাঁটাগুলো কাঁচা না থাকে। দেখুন, এবার আমি ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এইভাবে সজনের ডাঁটাটা খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের গ্রাম বাংলা এখন প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়, তো আপনারা এভাবে সজনে ডাঁটা নষ্ট না করে এভাবে চাটনি বানিয়ে খাবেন। আর সজনে ডাঁটা তো সবসময় রান্না করে খাওয়া যায় না, মাঝে মধ্যে একটু অন্য কিছু খাই সেটাও মনে হয়, তো তার জন্য আপনারা এইভাবে চাটনি বানিয়ে খাবেন। তো আমি সজনে ডাঁটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর সাথে তেঁতুল গোলার জল সামান্য দিয়ে দিয়েছি। তো তেঁতুল গোলার জলটা দেওয়া আপনাদের দেখাতে পারিনি। তেঁতুল গোলার জল দেওয়ার পর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা যারা বেশি মিষ্টি খান তারা বেশি চিনি দিয়ে দেবেন। দেখবেন সজনে ডাঁটার চাটনিটা আস্তে আস্তে মধুর আকৃতি হয়ে যায় আর দেখতে খুব সুন্দর হবে। বন্ধুরা, আমি যখন ভিডিও এডিট করি তো তখন বিভিন্ন আওয়াজ চলে আসে, কারণ আমি মাইক্রোফোনে ভিডিও এডিট করি না, ডাইরেক্ট ফোনে করি। তো যখন আমি পারবো আমি মাইক্রোফোনে আপনাদের সঠিক আওয়াজটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রথম চ্যানেল খোলার পর হাতের মানিটা একটু কম থাকে, তো যখন মানি হবে আপনাদের চেষ্টা করব ভালো সাউন্ড দেওয়ার। বন্ধুরা, কথা বলতে গিয়ে আমার বলা হয়নি, আমি চাটনির মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর চাটনি তৈরির স্পেশাল মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি আপনারা আমার চ্যানেলে যে টক ঝাল মিষ্টি আমের আচার দেওয়া আছে, তো সেটাতে দেখে নেবেন, সেটাতে আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি। এবার সজনে ডাঁটার চাটনিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেও সেদ্ধ করে নিতে পারেন, আবার এমনিও সেদ্ধ করে নিতে পারেন। তো আমার সজনে ডাঁটার চাটনিটা বানানো হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটার চাটনিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি সজনে ডাঁটার এই চাটনিটা বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা এই চাটনিটা আপনাদের বাড়িতে অতিথি আসলে তাদেরও পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।